এরপর আসছে পশ্চিম মেদিনীপুরের বিকাশ। বলছি অগ্রগতি কোথায়? আমি আপাতত রয়েছি বিকাশ হয়ে। আচ্ছা, অগ্রগতি নেই বলতে পারবো না, বাট বিকাশ হয়ে দেখি কতটা করতে পারি। বলছি দাসপুরের বিকাশ কেমন হয়েছে? দাসপুরের বিকাশ কেমন হয়েছে বলতে অনেকটাই আগের থেকে চেঞ্জ হয়েছে, অনেকটা চেঞ্জ হয়েছে। আগে যেটা ছিল একদমই গ্রাম্য, আমি যেখানটায় থাকি একদমই গ্রাম্য পরিবেশ, সেখানটা থেকে এখনকার দিন বলতে অনেকটাই চেঞ্জ হয়েছে। ঘাটাল দাসপুর তো একই জায়গা। মানে জলের নিকাশের তো ব্যবস্থা শুনেছি ঠিকঠাক হয়েছে? না, ওটা এখনো ঠিক হয়নি আপাতত, বাট ওটা আশা করি হয়ে যাবে। তার মানে বর্ষায় খুবই ভুগতে হচ্ছে এখনো? হ্যাঁ, একদম। দাসপুরে এক্স্যাক্টলি কোথায় থাকো তুমি? আমি দাসপুরের একটি ছোট্ট গ্রাম, সাগরপুর নাম গ্রামের। তো ওখানেই আমি ছোট থেকে বড় হয়েছি। মানে সাইকেল নিয়ে চলাফেরা করো? হ্যাঁ, একদম ওখানে। বাহ, গান বাজনা? গান বাজনা ছোট থেকে বলবো না, আমার গান বাজনা শুরু হয়েছে 2017 থেকে, অনেকটাই বড়, তখন 9 ক্লাসে 9-এ পড়ি। ছোট থেকে ঠাকুর বানাতে খুব ভালোবাসতাম, তো ওই ঠাকুর বানাতে বানাতে গান করার ইচ্ছে ছিল। তো গান গাইতে গাইতে আমি 2017-তে শুরু করি গান গাওয়া। আর এত বড় একটা প্ল্যাটফর্ম, আমি সত্যি অনেক অনেক আশাই ছিলাম যে এই দিনটা আমার কাছে আসবে। আমি অনেক অনেক খুশি। আর আমার ওখানে তো সবাই সব থেকে বড় খুশি হবে যে আজকে আমাকে দেখতে পাবে টেলিভিশনে দেখতে, পর্দাতে। ঠাকুর বানানোর কথা বললে তুমি, কোন কোন ঠাকুর বানিয়েছো? হ্যাঁ, সব রকমই বানাই, দুর্গা ঠাকুর থেকে একদম সরস্বতী, কালী। মানে বড় ঠাকুর? হ্যাঁ, একদম। কারো কাছে শেখা না, নিজেই ছোট থেকে বানানো শুরু করেছি। মানে তোমার কাছে তার মানে মানুষজনের আবদার অর্ডার সবই আসে? হ্যাঁ, একদম। বাহ, তো দারুণ ব্যাপার। শিল্পী মানুষ, খুব ভালো। মানে এটার সঙ্গে গান দুটো বাঁচিয়ে রাখো। হ্যাঁ, একদম ওটাই চেষ্টা করছি। মানে ছোট থেকে বাড়ির অবস্থা খুব একটা ঠিক না, বাবা মারা গিয়েছে রিসেন্ট 1 বছর এখনো হয়নি। তো এই ঠাকুর বানিয়ে প্রেশার কিছুটা গান আমি স্টেজ প্রোগ্রাম করি, তো এটা নিয়েই চলছে এখন। চালিয়ে যাও, কোনো ব্যাপার না। একটা মঞ্চ পেলে মাতিয়ে দাও, জায়গা করে নাও মানুষের মনে। অল দ্য বেস্ট। কি গাইছো বলো? আমি শ্রদ্ধেয় জটিলেশ্বর মুখোপাধ্যায়ের একটি বাংলা গান গাইছি। ওকে, কোন গানটা? তোমার সঙ্গে দেখা না হলে। তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশটায় আমার দেখা হতো না। তুমি না হাত বাড়িয়ে দিলে, এমন একটি পথে চলা শেখা হতো না। বুকের মাঝে বোবা হয়ে ছিল কোয়েলা, বুঝিনি ছিলাম যতদিন আমি একলা। তুমি ফাগুনে না দিলে, তুমি ফাগুনে না দিলে, সেই পাখিটার ডাকা হতো না। তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার রেশটায় আমার দেখা হতো না। তুমি না হাত বাড়িয়ে দিলে, এমন একটি পথে চলা শেখা হতো না। তোমার সঙ্গে দেখা না হলে, তোমার সঙ্গে দেখা না হলে, তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশটায় আমার দেখা হতো না। জটিলেশ্বর বাবুর কম্পোজিশন চিরকালই মুগ্ধ করে, এই গানটাও সেরকমই একটা মুগ্ধ করার মতন গান। এবং গানটার মধ্যে যে প্রেমটা রয়েছে সেটা তোমার গায়কিতে বেরিয়ে এসছে, ভালো লেগেছে। হয়তো প্রথমবার বলে একটু নার্ভাসনেস ছিল, বিশেষ করে শেষে যখন মিউজিকটা অফ হলো, তুমি যখন একদম শেষটা করলে তখন যেন একটু নড়ে গেল। আর একটা সাজেশন তোমার দিতে চাই, সেটা হচ্ছে মুখটা আরেকটু বড় করে খুলে গাইতে হবে, তাহলে তোমার সিঙ্গিং, যেটা আগের জনের ক্ষেত্রে বললাম, হ্যাঁ, স্পষ্ট ভয়েসের যে স্পষ্টতা সেটা বেরোবে, আর কথার স্পষ্টতা সেটা আরো বেরোবে। আরেকটু মুখ খুলে গাইলে আমার মনে হয় তার মধ্যে কি বলবো, আর পৌরুষটাও বেশি বেরোয়। হ্যাঁ, এটা একটু মাথায় রেখো, আদারওয়াইজ খুব সুন্দর গাওয়া হয়েছে। ঠিক আছে শিরুদা, তাহলে পরের রাউন্ডে ওকে শোনা যাক আবার। ইয়েস।
বলছি, কার্তিক ঠাকুর বানিয়েছো কখনো? হ্যাঁ, একদম বানিয়েছি। মুখটা ভাবতে যদি সমস্যা হয় বাই চান্স, প্লিজ এইদিকে তাকাও। কে? কার্তিক ঠাকুর। খুশি হয়েছে মনীষদা? একদম হেভি খুশি আছে। কিন্তু চুলটা তো ম্যাচ করছে না। মুকুট পরিয়ে দিতাম। ময়ূর বানিয়েছো কোনো? হ্যাঁ। হ্যাঁ, যদি প্রবলেম হয় আমাকে দেখবে। শুধু এরপরে গণেশ বললো না কিন্তু। আচ্ছা, এবার একটা সিরিয়াস প্রশ্ন করি। পশ্চিম মেদিনীপুর বা পূর্ব মেদিনীপুর এইসব দিকের ভীম পুজোর খুব রেওয়াজ আছে। হ্যাঁ স্যার। যারা মূর্তি বানায় তাদের কাছে মানে এটা সত্যিকারের জিজ্ঞাস্য যে অত বড় একটা মূর্তি, মানে ভীম ঠাকুর আর কি, তা বানাও কি করে? ওটা স্যার কেউ একদিনেও বানায়, কেউ 3 দিনেও বানায়। হ্যাঁ, ঠিক আছে? একদিনেও বানানো কোথাও কোথাও রয়েছে, একদিনেই বানিয়ে ওকে কালার করে একদিনেই পুজো করতে হয়। আবার কোথাও আছে যে 3 দিনে বানাতে হয়। তো ওটা বেসিক্যালি আমাদের কাছে কিছু মনে হয় না, আমাদের কাছে ভালোই লাগে, কারণ যত বড় ঠাকুর হয় তত আমাদের বানাতে আরো বেশি মজা। ওকে। সুজয়, আমার একটা প্রশ্ন আছে। আর ভীম ঠাকুর অত বড়, হুম, তো ভীম ঠাকুরের ছাঁচ কত বড়? ছাঁচটা হাতে বানানো হয় মুখ, ওর মুখ ছাঁচে হয় না, ওর মুখ সবসময় হাতেই বানানো হয়। তোমার কি ছাঁচের দরকার? না স্যার, আপাতত আমি নিজে বানাতে পারবো। লাগলে ওর 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 নিতে পারো। এমনিতেই বাজাতে বাজাতে ভীম মূর্তি হচ্ছে। ঠিক আছে বিকাশ, তুমি আরো বিকশিত হও। থ্যাংক ইউ। সেকেন্ড রাউন্ডে আবার ডাকছি। ওকে। এসো।